এই দেখো, আমি কত বড় মাছ পেয়েছি। আজকে এই খালটায় ভালোই মাছ পড়েছে। এগুলো আমি খুব ভালো দামে বাজারে বিক্রি করব। গ্রামে যত উচ্চ ব্যক্তি আছে, ধনাঢ্য ব্যক্তি আছে, সবাই আমার মাছ কিনে নেবে। তোমরা কষ্ট করে দুজনে মাছ ধরো, তোমাদের অনেক কষ্ট করতে হবে। আমার তেমন কোনো কষ্ট নেই। আমি ডান হাতে একটা, বাম হাতে একটা, এভাবেই টাকা কামাই। আমি এত কষ্ট করে মাছ ধরতে পারবো না বাবা। কষ্ট করলে নিজের মনের মধ্যে আনন্দ আসে। তুই যে কষ্ট ছাড়া টাকা রোজগার করতে চাস, মানুষের সঙ্গে চিটিংবাজি করিস, দেখবি এর জন্য তুই একদিন বিপদে পড়বি। আমাকে নিয়ে তোমাদের এত চিন্তা করতে হবে না। আমি কোনো বিপদে পড়বো না। দেখবে একদিন তোমরাই বিপদে পড়বে। মানুষের এত ভালো করতে নেই। ভালো মানুষের এই দুনিয়ায় কোনো দাম নেই। তোমরা যে ভালো মানুষে দেখাচ্ছ, তাতে কিছুই হবে না, মনে রেখো। হয়েছে হয়েছে, তোর জ্ঞান রাখ বড়দিদি। আমার মাছ ধরা শেষ, আমি বাড়ির দিকে যাই। তুমি ধরে আসো। রাধিকা দি, আমিও গেলাম, তুমি পরে এসো। কি গো ভোলেনাথা, কি করছো তুমি এখানে? কি আর করব, বাড়ির কাজকর্ম করছি। কত কাজ পড়ে আছে সেগুলোই করছি আর কি। সেদিন না বললে তোমার মাছের দরকার? আজকে খালে অনেক মাছ পড়েছে। দেখো, আমরা অনেক মাছ ধরেছি। তাই তোমার জন্য এই মাছগুলো নিয়ে আসলাম। মাছ রাখার পাত্র নিয়ে এসো, যাও যাও, ঘরে যাও। তোরা তিন বোন মেয়ে হয়েও যেভাবে মাছ ধরিস, আমরা পুরুষ মানুষ হয়েও সেভাবে মাছ ধরতে পারি না। তোরা কিভাবে এত মাছ পাস সেটাই তো আমি বুঝতে পারি না। আমি কতবার চেষ্টা করেছি, কোনো মাছই তো পাই না। আমরা তো সেই ছোটবেলা থেকেই মাছ ধরি, সেজন্য বুঝতে পারি কখন মাছ পাওয়া যাবে আর কখন পাওয়া যাবে না। আমরা তো অন্য কাজে ব্যস্ত থাকি, তোমাদের অন্য কাজকর্ম আছে, মাছ ধরতে পারো না। হঠাৎ করে একদিন গেলে কি মাছ পাবে বলো? আমারও তো এমন হয়েছে, অনেক দিন মাছ পাইনি, খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে। সেগুলো তো আর তোমরা দেখো না। যেদিন মাছ পাই সেটাই দেখো। তোদের মাছের তো অনেক দাম রে, আমি অত দাম দিয়ে মাছ কিনতে পারি না। কিভাবে যে টাকা পরিশোধ করব সেটাও তো বুঝতে পারছি না। টাকা নিয়ে তোমাকে অত ভাবতে হবে না। তুমি এখন আমার কাছ থেকে মাছ রেখে দাও। তোমার হাতে যখন টাকা আসবে তখন না হয় আমাকে দিয়ে দিও। তুই অনেক ভালো রে রাধিকা। হয়েছে হয়েছে, আমার প্রশংসা করতে হবে না। তুমি যাও, পাত্রটা নিয়ে এসো, মাছ রাখতে হবে তো। কি গো রাধিকাদি, তুমি এত দেরি করে বাড়ি ফিরলে কেন? মাছ ধরতে ধরতে একদম দুপুর বাজিয়ে দিলে। এগুলো কি বাজারে গিয়ে বিক্রি করবো না নাকি? আমার মাছ তো আমি বিক্রি করে এসেছি। তোরা এখনো এখানে বসে আছিস কেন? তোদের মাছ বিক্রি করলেই তো পারতিস। সেটা তুমি আগে বলেছো নাকি? আমাদের ছাড়া তুমি একা একা বাজারে গিয়ে মাছ বিক্রি করে আসলে। এটা কিন্তু মোটেই ভালো হলো না বড়দি। আরে, আমি বাজারে গিয়ে মাছ বিক্রি করে আসিনি। আমি ভোলাদার কাছে মাছ বিক্রি করেছি। ভোলানাথদা আমাকে বলেছিল তার কিছু মাছের প্রয়োজন। সেজন্যই তাকে আমি আজকে ধরা মাছ সব দিয়ে আসলাম। তাহলে তো তুমি অনেক টাকাই পেয়েছো। দাও তো, সেখান থেকে আমাকে কিছু টাকা দাও। আমি মাছ বিক্রি করে তোমাকে আমার দিয়ে দেবো বড়দি। আমার কাছে কোনো টাকা নেই রে ছোট। টাকা দেবে না সেটা আলাদা কথা, কিন্তু মিথ্যে কথা বলছো কেন? মাত্র মাছ বিক্রি করে এলে, আবার বলছো টাকা নেই। আরে, আমি নগদ টাকা দিয়ে মাছ বিক্রি করিনি। ভোলানাথদার কাছে টাকা নেই, সেজন্য বাকিতেই তাকে মাছগুলো দিয়ে এসেছি। গরিব মানুষ, একটু সাহায্য করেছি, পরে তিনি আমাকে টাকা দিয়ে দেবেন। এটা তুমি কি করলে? ওসব গরিব মানুষকে মাছ দেওয়া উচিত নয়। টাকা তো এমনিতেও নগদে দেয় না, পরে আবার অল্প টাকা দেয়। তাতে আমার সমস্যা নেই। তোরা তোদের মাছ বিক্রি করে আয় বাজারে গিয়ে। আমি বাজারে বিক্রি করব না, পরে অন্য জায়গায় মাছ বিক্রি করব, বড়লোক বাড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মাছ আমি বিক্রি করে আসবো। আরে বাবু, আপনি, আপনার তো নিশ্চয়ই মাছ লাগবে তাই না? দেখুন, আজকে আমি কত বড় মাছ নিয়ে বসেছি। এই মাছগুলো একদম তাজা মাছ, কিছুক্ষণ আগেই নদী থেকে ধরে এনেছি।
আপনি জীবনে যত মাছ খেয়েছেন তার চেয়ে সবচেয়ে বেশি স্বাদ হবে এই মাছগুলোতে। মাছ তো অবশ্যই আমি নেব, তবে প্রতিদিন তো তোমার বোন মালতীর থেকেই আমি মাছ নিই। আজকে তো ওকে দেখছি না, ওকে আজকে মাছ ধরতে যায়নি নাকি? আরে তাতে কি হয়েছে? আমার বোনের থেকে নেবেন, আমার থেকেও নেন। আজকে একবার আমার থেকে মাছ নিয়ে দেখেন কেমন হয়, তারপর না হয় ভালো না লাগলে আর নেবেন না। তোমার বোনের থেকে মাছ নিই, অনেক সময় ওকে টাকা দিই, অনেক সময় দিই না। বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসে। আজকে তো আমি তেমন একটা টাকা নিয়েও এখানে আসিনি, তাহলে এত মাছ কিভাবে নেব? এদিকে বাসায় অতিথি আছে। আরে টাকা নিয়ে আপনার এত চিন্তা করতে হবে না। আপনার কাছে যে পরিমাণ টাকা আছে আমাকে এখন দেন, বাকি টাকা বাড়িতে গিয়ে আমার দিদি নিয়ে আসবে। তাহলে তো হয়েই গেল, আমার আর কোনো চিন্তা নেই। এখান থেকে বড় বড় মাছগুলো আমাকে দিয়ে দাও, ছোট মাছগুলো অন্য কারোর কাছে বিক্রি করো। আচ্ছা ঠিক আছে, বড় মাছগুলো বেছে বেছে দিচ্ছি। মেজাজটা এখন আমার কেমন লাগে বলতো? কই গো বর্দি, কোথায় গেলে তুমি? আমার এখানে যে মাছ রাখা ছিল সে মাছগুলো কোথায়? বড় বড় মাছগুলো সব আমি পেয়েছি, সেগুলো এখানে রেখেছি ধরি বাড়িতে বিক্রি করব। আমার সব খদ্দের ধনী, তাদের কাছে এই মাছগুলো বিক্রি করে অনেক টাকা পাবো। এখানে তো আমার মাছের পাতিলটাই দেখতে পাচ্ছি না। কি হয়েছে রে মেজো? তুই এখানে বসে এভাবে চেঁচামেচি করছিস কেন? আমি তো ওপাশটায় কাজ করছিলাম, কাজ ফেলে তোর এখানে এখন আসতে হলো আমায়। ইচ্ছে করে কি আমি চেঁচামেচি করছি নাকি? আমার এখানে মাছের পাতিল ছিল, সেখানে বড় বড় মাছ ছিল, কিন্তু দেখছি না, মাছের পাতিলও দেখছি না। কোথায় গেল আমার মাছগুলো বলো তো? কি বলছিস কি তুই? এখানেই তো ছিল, আমি নিজেও তো দেখেছি। আমি তো বলতে পারি না এখন কোথায় গেছে। পুকুরে এসে আবার খেয়ে নিল না তো? পুকুরে কখনো এত মাছ একসাথে খেতে পারবে না বড়দি। নিশ্চয়ই অনুরাধা আজকেও আমার মাছগুলো চুরি করে নিয়ে গেছে। ওকে আমি ছাড়বো না, তোমার কথা শুনবো না, ওকে আমি মেরেই ফেলবো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝেছি, তুই ওর সাথে ঝামেলা করিস না, আমি সবটা সমাধান করে দেব। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। কি রে অনুরাধা, এখানে এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? বাড়িতে কিছু হয়েছে নাকি? আমার কি হয়েছে সেটা জেনে তোমার কোনো কাজ আছে? তুমি তোমার পথ দেখো। আমি এসেছিলাম তোর কাছে একটা ভালো কথা নিয়ে। এই কথাটা শুনে তোর অবশ্যই লাভ হতো। তুই যেহেতু আমার কথা শুনতে চাচ্ছিস না, তাহলে চলেই গেলাম। আমার কি লস বল? দাঁড়াও দাঁড়াও, কি বলতে এসেছিলে সেটা বলে যাও। আগে তোর মন খারাপ কেন সেটা বল, তারপর আমি বলছি। মেজেদের সাথে ঝামেলা হয়েছে, তার মাছ আমি তার কাছে না জিজ্ঞেস করে নিতাই বাবুর কাছে বিক্রি করে দিয়েছি, আর সেটা সে জেনে গেছে। এখন আমার সাথে ঝামেলা করে সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে তারা। ব্যাপার তাহলে, হ্যাঁ, আমি তোকে যে কথাটা বলতে এসেছি তাহলে তোর অনেক লাভ হবে, শোন। আগে কথাটা বলো, তারপর না বুঝতে পারবো কি লাভ হবে না ক্ষতি হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে। তুই যদি সেরকম ভাবে তোর দুই দিদির মাছ এনে আমাকে দিতে পারিস, আমি শহরে বিক্রি করব। গ্রামের কেউ জানবে না কিভাবে তুই মাছ বিক্রি করছিস। এখন নিতাই বাবুর কাছে বিক্রি করছিস বলে সবাই জেনে গেছে। তখন যদি আমার কাছে বিক্রি করিস তাহলে অনেক লাভ হবে, কেউ জানতে পারবে না। তাহলে তো আমার ভালোই হয়, তবে তোমাকে আগে আমাকে কিছু টাকা অগ্রিম দিতে হবে, তাহলেই আমি কাজটা করব। তাতে আমার কোনো সমস্যা নেই, চল আমার সাথে, আমি এখনই তোকে অনেক টাকা দিচ্ছি অগ্রিম। আরে মালতী, তোমাকেই তো আমি মনে মনে খুঁজছিলাম। আজকাল তোমার তো দেখাই পাওয়া যায় না। ওদিন তোমার ছোট বোনের থেকে মাছ নিতে বাধ্য হলাম, তুমি আসোনি বলে। আরে আমার ওই ছোট পাজি বোনটার কথা আপনি আর বলবেন না। ও কি করেছে, আমার মাছ নিয়ে আপনার কাছে বিক্রি করে দিয়েছে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। সমস্যা নেই, তোমাদের মাছ আমি কিনেছি, সব টাকা দিতে পারিনি। তোমার বোনের কাছে কিছু টাকা দিয়েছি, তুমি পেয়েছো? আমাকে তো সে টাকা দিতেই চায়নি, বড়দিদি জোর করে আমাকে টাকাটা তুলে দিয়েছে।
কি টাকা আপনার কাছে আছে সেটা বলেছে। সেই টাকা নেওয়ার জন্যই আমি এসেছি। আর নতুন কিছু মাছও নিয়ে এসেছি আপনার জন্য। মাছ নিয়ে এসে ভালোই করেছো। আমার কিছু মাছের দরকার ছিল। তোমার মাছ ছাড়া আমার চলেই না। আপনি সব সময় আমার কাছ থেকে মাছ কেনেন, সেজন্যই তো আমি আপনার বাড়িতে পর্যন্ত মাছ নিয়ে আসি, আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যাই। আপনি হলেন আমার আসল খদ্দের। তুমি যে আমাকে বাড়িতে মাছ দিয়ে যাও, টাকা অনেক সময় নাও না, সেই জন্যই তো তোমার থেকে মাছ কিনি আমি। আজকে মাছগুলোর দাম কিন্তু একটু বাড়তি পড়বে বাবু। কোনো সমস্যা নেই, দাম নিয়ে আমার কখনো সমস্যা থাকে না। বাড়িতে অতিথি আছে, মাছের দরকার, তুমি মাছ দিয়ে যাও আর টাকা নিয়ে যাও। তোদের কাছে আমার কিছু কথা ছিল, সেই জন্য তোদের সবাইকে ডেকেছি। আমার অনেক কাজ আছে, কাজকর্ম তো করতে হবে। কি কি জন্য ডেকেছো সেটা বলো। আমার কথা শোনার চেয়ে তোদের কাজকর্ম বেশি হয়ে গেল। আমি কি সব সময় তোদের ডাকি নাকি? আজকে একটু জরুরি কথা, সেজন্যই তোদের ডেকে পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে, ডেকেছো যেহেতু কি বলবে বলো। আমরা তো এসেছি, এত কথা বাড়িও না, কাজের কথাটাই বলো। আমি একটা বড় ধরনের বিপদে পড়েছি। আমার কিছু টাকার দরকার। তোদের দুজনের থেকে তো অনেক টাকা আছে, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য কর। আমার হাতে টাকা আসলে তোদের আবার দিয়ে দেব। এখন আমার টাকাটার খুবই দরকার। তোমার এত টাকার দরকার কিসের? আরে মেজদি, তুমি চুপ থাকো। টাকার দরকার হতেই পারে, তবে আমরা কোনো টাকা দিতে পারবো না, এটাই হচ্ছে প্রধান কথা। তোমার টাকা লাগলে আমরা তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তুমি যাদেরকে অল্প দামে মাছ বিক্রি করো তাদের থেকে সাহায্য নাও, যাও। এসব তোরা দুজন কেমন কথা বলছিস? তোরা দুজন আমার আপন বোন। ছোটবেলা থেকে এত কষ্ট করে আমি তোদের মানুষ করেছি। আমার এখন ঠিক কিছু টাকার প্রয়োজন পড়েছে, সেজন্য কিছু টাকা ধার চাইছি। তাতে তোরা আমার সাথে এমন খারাপ ব্যবহার করছিস। আমরা কোনো টাকা দিতে পারবো না, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। তুমি তো মাছ বিক্রি করো বাকিতে, তাদের কাছে তো টাকা পাবে। যাও, তাদের কাছ থেকে টাকা নিয়ে নাও। কি রে রাধিকা, তুই কখন আসলি? আমি এসেছি অনেকক্ষণ হয়েছে। তোমাদের ঘরে তো কাউকে দেখতে পাইনি, কেউ তো মনে হচ্ছে বাড়িতে নেই। কেউ বাড়িতে নেই, সবাইকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম বাইরে। ভুলে টাকাটা ঘরে রেখে গেছি, এজন্য আমি আবার বাড়িতে ফিরে আসলাম। এসে দেখি তুই এখানে দাঁড়িয়ে আছিস, তাই এখানে এলাম। তুই দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি নাকি? কোনো কাজে এসেছিলিস? খুব দরকারে পড়ে তোমার এখানে এসেছি, না হলে তো আসতাম না। সেটা তো তোকে দেখে আমি বুঝতে পেরেছি, কি জন্য এসেছিস সেটা বল। আমি বড় বিপদে পড়ে এসেছি, আমার কিছু টাকার দরকার। তুমি আমাকে কিছু টাকা ধার দাও, আমি কিছুদিন পরে তোমাকে আবার দিয়ে দেব। আমার কাছে তো কোনো টাকা নেই, তোকে কিভাবে ধার দেব? মাত্র বললে ঘুরতে যাবে, টাকা আছে, এখন বলছো নেই। আরে বাবা, সেটা তো ঘোরার টাকা, সেটা কিভাবে তোকে দেব? সেটা আমার কাজে লাগবে, এছাড়া আমার আর কোনো বাড়তি টাকা নেই। আচ্ছা ঠিক আছে, ধারের টাকা আমি চাই না। তোমার কাছে যে মাছ বিক্রি করেছি সেখানে তো এখনো অনেক টাকা বাকি পড়ে আছে, আমার সেই টাকাগুলোই দাও, তাহলেই হবে। বলা মাত্রই কি টাকা দেওয়া যায় নাকি? সব সময় টাকা নিয়ে ঘুরি আমি? যখনই টাকা দেখলি হাতে অমনি চাওয়া শুরু করে দিয়েছে গরিব ছোট লোক কোথাকার। এসব কি কথা বলছো? তোমাকে আমি গরিব জেনে মাছ দিলাম বিনা পয়সায়, এখন আমাকেই গরিব বলছো? এত কথা বলবার সময় আমার নেই, আমি চললাম। কিরে বর্দি, তার মানে কোথাও টাকা পাওনি তাই তো? সেজন্যই মন খারাপ করে বসে আছো তাই না? টাকা পেলে না কেন বলো তো? তখন তো আমাদের খুবই জ্ঞান দিচ্ছিলে। এত করে আমরা বললাম ওইসব মানুষের কাছে মাছ বিক্রি করো না, তারা কখনো তোমাকে সাহায্য সহযোগিতা করবে না। আমাদের কথা তো এখন হাড়ে হাড়ে মিলে যাচ্ছে। তখন গরিব লোকেদের সাহায্য করতে চাইছিল, ভালো মানুষই দেখাচ্ছিল। এখন কিছুই করছে না, তারা সাহায্যও করছে না। এদিকে আমার দিনটা কাল খুব ভালোভাবে পার হচ্ছে। নিতাই বাবুর কাছে প্রতিদিন মাছ বিক্রি করছে, দাম বাড়িয়ে দিচ্ছি, তার তো টাকার অভাব নেই। তিনি যত খুশি আমার থেকে মাছ কিনে নিচ্ছেন আর পয়সাও দিচ্ছেন।
গ্রামের লোকজন সবাই আমার কথা শোনে, কারণ আমি যদি নিতাই বাবুকে কিছু বলে দিই তাহলে তাদের অবস্থা খারাপ হবে। সেজন্য গ্রামের লোকজন ভয় পায়, আমার দলে চলে। আমি মানুষকে যেভাবে চিটিংবাজি করে বাঁধে ফেলি, আমার কখনো টাকার অভাব হবে না। দেখতে পাচ্ছিস মন মেজাজ আমার এমনি ভালো নেই, তার উপর তোরা দুজন আমার এখানে এসে এত বক বক না করে ঘুমা, ভালো লাগছে না। এ তো এখন ভালো লাগবেই না, আমরা সত্যি কথা বলছি না, সত্যি কথা কারোরই ভালো লাগে না। তোদের এমন সত্যি আমার শুনতে মন চাচ্ছে না, বিরক্ত লাগছে, আমি ঘুমোলাম। মানুষের টাকা নিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে, আমাকে মাছ দেওয়ার কথা বলে কোনো ধরনের মাছই দেয়নি। আমার টাকা এখনই ফিরিয়ে দিতে হবে, না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে বলে দিলাম। এখনো বলছি ঘর থেকে বেরিয়ে আসো, না হলে কিন্তু আমি ঘর দুয়ার সব ভেঙে চুরমার করে দেব। সকাল সকাল কি হয়েছে? এমনিতেই মন মেজাজ ভালো নেই, তার মধ্যে আবার সকাল সকাল তুমি এখানে এসে ঝামেলা করছো কেন? কি হয়েছে বলো। কি হয়েছে তোমরা জানো না? কি হয়েছে আমরা জানলে তো আর তোমাকে জিজ্ঞাসা করতাম না। তুমি আমাদের বাড়ির উপর এসে এভাবে হাঙ্গামা শুরু করেছো কেন সেটা বলো। দুই বোন এখানে আছো, ছোট বোনকে নিশ্চয়ই ঘরের মধ্যে লুকিয়ে রেখেছো তাই না? আমার কাছ থেকে মাছ দেওয়ার কথা বলে টাকা এনেছো, মাছও দেয় না, সে টাকা ফিরিয়েও দেয় না। আমি কিন্তু কোনোভাবেই এটা মানবো না, অনেক বড় ঝামেলা হয়ে যাবে বলে দিচ্ছি। এখনই আমার টাকা ফেরত দিতে বলো। বোন অনুরাধার কথা বলছো? অনুরাধা তো বাড়িতে নেই, ওকে টাকা দিয়েছো কেন তুমি? ও তো আর একা টাকা খায়নি, তোমরা তিনজন মিলেই খেয়েছো। সবাই মিলে তাড়াতাড়ি আমার টাকা দিয়ে দেবে, না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে বলে দিলাম। আমি কিন্তু গ্রামবাসী সবাইকে নিয়ে এখানে আসবো, বিচার বসাবো। ওর টাকা ওর কাছে বুঝে নাও, আমাদের আগে বলেছিলে বেরিয়ে যাও বাড়ি থেকে, না হলে আমরা গ্রামবাসীকে ডেকে তোমাকেই গণধুলাই খাওয়াবো। কিরে অনুরাধা, কোথায় যাচ্ছিস তুই? আগে এদিকে আয়, তোর সাথে কথা আছে। সারা সকাল কোথায় ছিলি? কোথায় ঘুরে বেড়াচ্ছিলি? বিকেল হয়েছে এখন বাড়িতে ফিরছিস? আমি কি সারাক্ষণ তোমাদের মতন শুয়ে বসে থাকি নাকি? আমার গ্রামে অনেক কাজ আছে, সেগুলো করতে হয়, না হলে আমার পয়সা আসবে কোত্থেকে? তুই কিভাবে টাকা রোজগার করিস সেটা আমরা ভালোভাবেই জানি। লোকেদের সাথে ধোঁকাবাজি করিস, চিটিংবাজি করিস, এটা কিন্তু মোটেই ভালো হচ্ছে না। আজকে সকালে রমেশদা এসেছিল বাড়িতে তোর খোঁজ খবর নিতে, অনেক কিছু বলে গেছেন। এভাবে কিন্তু চলবে না, তার টাকা তুই তাড়াতাড়ি পরিশোধ করে দে। আরো বলেছে টাকা পরিশোধ না করলে তিনি কিন্তু গ্রামবাসীর সবাইকে নিয়ে আসবেন, তখন একটা বিচার বসাবে, ঝামেলা হবে। ওইসব নিয়ে তোমরা কোনো চিন্তা করো না, আমার ঝামেলা আমি মিটিয়ে নেব। হাতে যদি টাকা থাকে অমন 100 রমেশের মুখ বন্ধ করে রাখা যায়, আর আমি সেই ব্যবস্থাই করছি। তোর যা ইচ্ছে হয় তুই তাই কর। দুজনকে কতবার করে বললাম একটু ভালো হওয়ার চেষ্টা কর, দুজনে তো আমার কোনো কথাই শুনিস না। আর তুমি চুপ থাকো তো, ভালো হয়ে কি ফল পেলে সেটা তো আমরা দেখতেই পেয়েছি। আমাদের জ্ঞান দেওয়াটা বন্ধ করো, নিজের পথে নিজে চলো। তোদের সাথে আমার কথা বলাই ভুল হয়েছে, তোদের সাথে কোনো ধরনের কথা বলাই উচিত নয়। কথা বললে কথার দাম দিস না। যেহেতু দেখতে পাচ্ছিস কথার কোনো দাম দেই না, তাহলে কথা বলছিস কেন? তোদের সাথে এক বাড়িতে থাকা আমার ভুল হয়েছে। কে বলেছে থাকতে? এ বাড়ি থেকে বেরিয়ে যাও। চল তো অনুরাধা। কিরে, তোরা সবাই মিলে এখানে কি করছিস? দেখতে পাচ্ছ না আমরা সবাই মিলে মাছ ধরছি, তোমার কি দরকার সেটা বলো। আমার বাড়িতে বিশাল একটা ভোজের আয়োজন হয়েছে, সেখানে তোদের দু বোনের দাওয়াত, মালতী এবং অনুরাধার। আমাদের দু বোনকে দাওয়াত দিচ্ছ কেন? আমরা তো 3 বোন, আমাদের সবাইকে দাওয়াত দাও। রাধিকা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, ওকে আমি কোনোভাবেই আমার বাড়ির আয়োজনে দাওয়াত দেব না। তোমরা যদি ওকে নিয়ে যেতে চাও তাহলে তোমাদেরকে বের করে দেব। দেখতে পেলে তো তোমার ভালো মানুষের অবস্থা এখন কেমন হয়েছে, তোমাকে এখন আর দাম দিচ্ছে না। তোরা ঠিকই বলেছিলি, আমি ভুল বলেছিলাম। আমার আসলে তোদের মতো হওয়া উচিত ছিল, তাহলে আমি গ্রামে ভালো দাম পেতাম।
তোরা একদম ঠিক কথা বলেছিস, ভালো মানুষের কোনো দাম নেই। তাহলে এখন থেকে আমাদের মতো করে চলবে, দেখবে ভালো দাম পাবে। আরে রাধিকাদি, মন খারাপ করেছো? মন খারাপ করো না, তুমি না গেলে আমরাও যাব না। আরে বড়দি, কোথায় যাচ্ছ তুমি? এদিকে এসো, মাছ ধরবে না? আজকে আর মাছ ধরতে মন চাচ্ছে না। তোরা দুজনে মিলে মাছ ধরিস, কোনো ঝগড়াঝাটি করবি না, বাড়িতে ফিরে যাস। আচ্ছা ঠিক আছে, না ধরলে নাই ধরলে আমরাই ধরি। আচ্ছা ঠিক আছে, সাবধানে বাড়ি ফিরে যাস। যে গ্রামে ভালো মানুষের কোনো দাম নেই, সে গ্রামে থাকার চেয়ে না থাকাই ভালো। আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিন এই গ্রামে ফিরে আসবো না। এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।